স্বামী প্রেমোহানন্দের লেখা শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প বইটিতে ঠাকুর ভাগবত পণ্ডিতের একটি ছোট গল্পের মাধ্যমে আমাদের চোখ খুলে দিয়েছেন। এক পণ্ডিত রাজাকে ভাগবত পাঠ করে শোনাতেন। খুব বড় পণ্ডিত, অনেক শাস্ত্র পাঠ করেছেন, মস্ত বিদ্বান। রাজাও খুব ভক্তিমান। পাঠের সময় মাঝে মাঝে পণ্ডিত রাজাকে জিজ্ঞেস করেন, মহারাজ বুঝেছেন? রাজা উত্তরে বলেন, পণ্ডিত মশাই, আগে আপনি বুঝুন। রাজার মনোভাব পণ্ডিত বুঝতে পারেন না। তার মতো এত অগাধ বিদ্যা দেশের কোনো পণ্ডিতেরই ছিল না। ভাগবতের সংস্কৃত কথাগুলোর মানে না বুঝবার কি আছে? পণ্ডিত নিজেও তো কত সংস্কৃত শ্লোক রচনা করেছেন। যা হোক, পণ্ডিত রাজসভায় ভাগবত পাঠ করেন, কঠিন জায়গাগুলো খুব ভালো করে ব্যাখ্যা করেন এবং শেষে আবারও রাজাকে জিজ্ঞেস করেন। রাজা বলেন, আগে আপনি বুঝুন। রাজার কথার পণ্ডিত অবাক হন। ভাগবতের অর্থ তিনি বোঝেন, কিন্তু রাজার কথার অর্থ তিনি বুঝতে পারেন না। বাড়ি গিয়ে এক মনে তিনি এবার ভাগবত পাঠ করেন। পরদিন আবার রাজসভায় আসেন এবং রাজার কাছে একই উত্তর শোনেন। পণ্ডিতের মনে খটকা লাগে। একদিন তিনি বাড়ি গিয়ে এক মনে ভাগবত পাঠ করতে আরম্ভ করেন। পণ্ডিতের কি হলো? যতই পড়েন ততই তার ভালো লাগে, ততই যেন নতুন অর্থ তিনি খুঁজে পান। তার মনে হয় সত্যি একদিন তিনি ভাগবত বুঝতে পারেননি। পণ্ডিত যত পড়েন ততই অবাক হয়, ভালো লাগে। তার ঘুম খাওয়া সবই ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। রাত দিন তিনি ভাগবত নিয়েই বসে থাকেন। একদিন যায়, দুদিন যায়। একদিন রাজা ভাবেন পণ্ডিতের কি হলো। তিনি ছদ্মবেশে ধীরে ধীরে পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখেন একাকী বসে তিনি ভাগবত পাঠ করছেন। চোখ দিয়ে অঝোর ধারা বয়ে চলেছে। তখন তিনি পণ্ডিতের পাশে বসে এক মনে ভক্তি ভরে ভাগবত শুনতে শুরু করেন। অনেকক্ষণ পর পণ্ডিতের পাঠ শেষ হয়। রাজা গিয়ে তখন পণ্ডিতকে মাটিতে পড়ে প্রণাম করে। পণ্ডিত রাজাকে দেখে চিনতে পান। বলেন, মহারাজ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন।